আমি দেখুন ঘি করলাই বলুন আর কাঁকরোলই বলুন, যে যা বলে, এই কাঁকরোল দুভাগ করে কেটে নিয়েছি, আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এগুলো সেদ্ধ করে নেব। আমি কিন্তু ঘি করলাগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলেও নিয়েছি চামচে করে, দেখুন বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, বীজগুলো কিন্তু দেবো না এর সঙ্গে। এখানে নিয়েছি দেখুন রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটা ডিম ভেঙে নিয়েছি, সেদ্ধ আলুটা মেখে নিয়েছি, কিছুটা দেবো আপনার অ্যারারুট, আর এর সঙ্গে দেবো একটু লবণ, হলুদ আর একটু ভাজা গুঁড়ো, আর কিছু দেবো না। এটা কিন্তু জল দিলে হবে না, এটা শুকনো শুকনো মাখতে হবে। মেখে তার মধ্যে আমি কিন্তু ঘি কাল্লাগুলো সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে সেদ্ধ করে বীজগুলো বার করে নিয়েছি। তারপরে পুরটা দেখালাম, পুরটা ভরে দিয়েছি দেখুন। তারপরে কড়াই দিয়েছি তেল, তেলের মধ্যে এগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আমি কিন্তু সোজা পিটিয়ে সব দিয়েছি, আগে ভেতরের জিনিসটা পরে সিদ্ধ করলেও হবে। পেছনটা আগে আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি, আর বীজটাও ফেলবো না, যেটা বেঁচেছে পুরটা তার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আবার কিন্তু উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে গ্যাসটা কম করে সিদ্ধ করে নিতে হবে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন আমার ঘি করলার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে আর ফুলে ফুলে গেছে, খেতেও খুব সুন্দর হবে। মুসুরির ডাল, ভাত আর এই ভাজা দিয়ে মনে হচ্ছে ভাত খাওয়া হয়ে যাবে। আর আপনার বীজগুলো ফেলিনি, যে আপনার পুরটা অল্প ছিল সেটার সঙ্গে বীজগুলো দিয়েও ভেজে নিয়েছি। এত দাম দিয়ে জিনিস কিনা ফেলতে পারা যায়? নষ্ট করে লাভ নাই, সবই করে নিয়েছি।